सब जीव पार हईल प्रेमेर बातासे लोचन पड़िया रइल आपनार दोषे ছোট করে গৌরচন্দ্রিকা শুনলাম লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করছি যা বলবো এই জায়গায় বসে আছেন সকলে যারা ধৈর্য ধরে সান্ধ্যকালীন কীর্তন আসরে আমরা সবার আগে বলতে গিয়ে বলবো বৈষ্ণব জগৎ এদেরকে আমরা দেখতে পাচ্ছি যাদের জন্য বৈষ্ণব জগৎ টিকে আছে যাদেরকে আমরা গোসাই বলে বলি সবাই কিন্তু গোসাই হবে না দেখবেন আমরা যখন কেউ কাউকে কথা বলি কাউকে ডাকি অনেক অনেক ভক্তরা বলে কি প্রভু কেমন আছেন সবাইকে প্রভু বলবেন না সবাই প্রভু নয় প্রভু তো তিনজন নিত্যানন্দ প্রভু মহাপ্রভু অদ্বৈত প্রভু প্রভু তিনজন সবাইকে প্রভু বলতে নেই দেখা হলে কে প্রভু না প্রভু নয় আপনি সম্বোধন করুন হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর রাধে রাধে প্রভু নয় প্রভু পদবাচ্যের অনেক ভার অনেক উপরের স্থান প্রভু আর এই যে সমগ্র ভক্তি জগৎ দেখছেন আপনারা আস্তে এই যে ভক্তি জগৎকে এত সুন্দর করে যারা আমাদের মাঝে তুলে দিয়েছে যাদের জন্য আমরা ভক্তি পেলাম যাদের জন্য এখনো পর্যন্ত যারা আমরা আমিষ খাই নিরামিষ সেবা করি না আমরা যখন বাড়িতে বাজারের ব্যাগ নিয়ে মুদিখানার দোকান থেকে সপ্তাহের শেষে বাজার করে আনি যদি বাজারের ব্যাগে ধূপকাঠি আর নকুলদানা থাকে আমি যদি সেই ব্যাগে ধূপকাঠি নকুলদানা থাকে মাছ মাংসটা কিন্তু আমি সেই ব্যাগে ঢুকোই না আমি আরেকটা হাতে ধরে রাখি কেন এই ভালোবাসা যারা তৈরি করে দিয়েছে এই বিবেক সকলার বিবেক কিন্তু সমান নয় এই বিবেক তৈরি যে করে দিয়েছে এই তৈরি করার মালিক হচ্ছে 6 জন 6 কোন 6 জন জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই 6 জন এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ এই 6 গোসাই যাবে ব্রজে কইলেন বাস ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ এই যে 6 জন বৈষ্ণব যাদের জন্য আমরা এত মধুর করে এত সহজ করে ভক্তি জগৎ পেলাম এই
ছয় বৈষ্ণবকে আমরা ষড়গোস্বামী বলি। এক কথায় ষড়গোস্বামী। এই যে ষড়গোস্বামীগণ যাদের কথা বললাম, হরিবাসরে দাঁড়িয়ে সান্ধ্যকালীন গীতব্য লীলা মাধুর্য পরিবেশন, এই ছয়জন গোস্বামীর মধ্যে থেকে আমরা এক গোস্বামীর কথা আজকে আস্বাদন করব। তবে আমি মায়েদেরকে বলবো, বাবারা তো সকলে জানেনি, মায়েদের নতুন করে বলবো, শুনুন, সবসময় কীর্তন শুনতে যাবেন নাচ দেখার জন্য নয়, সবসময় কীর্তন শুনতে যাবেন হে হেই করে হো করে হাসার জন্য নয়। কখনো কখনো কীর্তন শুনতে বসবেন দুফোঁটা চোখের জল ফেলার জন্য। আমার শ্রী গুরুদেব বলতেন, যেদিন ভগবানের নাম গাইতে গিয়ে শুনতে গিয়ে ইচ্ছায় অনিচ্ছায় জ্ঞানে অজ্ঞানে সজ্ঞানে নির্গুণে তোমার চোখে জল আসবে, তুমি জানবে তুমি একটু হলেও ভক্তির জগতে পা দিয়েছ। তুমি অনেক ভালো গান গাইলে, অনেক ভালো নাচলে, অনেক ভালো সুরের খেলা দেখালে, কিন্তু বাবা দিনের শেষে তুমি যখন 4 ঘন্টা পরে আসর থেকে নেমে যাচ্ছ, এক ফোঁটা চোখের জল নেই তোমার। তুমি বুঝবে এখনো তুমি অনেক দূরে, তোমাকে অনেক পথ হাঁটতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা বলো, স্বামী যখন কষ্ট দেয়, ছেলে যখন কষ্ট দেয়, মেয়ে যখন দুঃখ দেয়, তখন কি তোমাদেরকে কান্না করার জন্য কেউ শিখিয়ে দেয়? শিখিয়ে দেয় না, এমনি চোখের জল নেমে আসে। কেন বলো তো? সংসারটাকে বড্ড বেশি ভালোবেসেছ, ভালোবাসায় যখন আঘাত লাগে তখনই চোখের জল নেমে আসে। তাহলে যেদিনকে মহাপ্রভুর চরণে ভালোবাসাটা পড়বে, যেদিনকে ভক্ত বৈষ্ণবের চরণে ভালোবাসাটা অর্পণ হবে, সেদিনও এইভাবে চোখের জল আমাদের বেরিয়ে আসবে। হ্যাঁ, এবছর ভৈমী একাদশীর তিথি ছিল, কদিন আগে চলে গিয়েছে। তো ওই দিনকে আমাদের কীর্তন ছিল বারুইপুর মহাপ্রভুর তলা সদাব্রত ঘাট, যেখানে লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় হয়েছে। আমি ওই বাসরে গিয়ে ওই কথাটা বলেছিলাম। তারপরে আমি দেখলাম আমার কথাটা কাজে লেগেছে। কি? হ্যাঁ, কম করে একটু আগের দিকে এগিয়ে গিয়ে আসুন সকলে। পিছন দিকে মায়েরা রাস্তায় দাঁড়িয়ে আছে, একটু আগের দিকে এগিয়ে আসুন। হ্যাঁ, একটু এগিয়ে গিয়ে এসো মায়েরা। হ্যাঁ, এগিয়ে গিয়ে এসো। তা আমি ওই দিনও আসলে গিয়ে বলেছিলাম, সামনে এসো, যারা পিছন দিকে সামনে জায়গা সংকট, সবাইকে মানিয়ে নিতে হবে এর মধ্যে। হ্যাঁ, যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন, আর যদি হয় দুর্জন তাহলে কচু পাতায় 1 জন। এসো সামনের দিকে এগিয়ে গিয়ে আসে, একটু সামনে এসে বসুন সকলে। হ্যাঁ, এখানে অনেক সামনের দিকে জায়গা ফাঁকা পড়ে আছে, সামনের দিকে এগিয়ে এসো। আর সামনের দিকে এগিয়ে এসে পিছনের মানুষকে একটু বসার সুযোগ করে দাও। হ্যাঁ, জায়গা ছোট, কি করবে মা, এগিয়ে এসো। চার কথা নয়, নিজেদের মধ্যে মানিয়ে গুছিয়ে নাও। তা আমি বলতে গিয়ে সবার আগে বলবো, যে গোস্বামীর কথা আজকে আমরা আস্বাদন করব, অন্য কেউ নয়, তাকে সবাই আপনারা জানেন, সবাই আপনারা চেনেন। তিনি কে? এই বৈষ্ণব জগতের একজন খুব সুনামধন্য নাম, পরম বৈষ্ণব মহান্ত শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা। সবার আগে বলতে গিয়ে বলবো, বৈষ্ণব জগতে মোট 4 জন বৈষ্ণব রয়েছেন, যাদের শিরোপা বলুন, রেকর্ড বলুন, কেউ ভাঙতে পারে না। জ্ঞান আসছে দাদা। 4 জনের মধ্যে প্রথম জনকে নামে ঠাকুর হরিদাস, প্রণামে রঘুনাথ দাস, আচারে শ্রী রামানন্দ, হরি নাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। নামে ঠাকুর হরিদাস। আস্তে, আর কথা নয়। হরিদাস ঠাকুরের মতো এত হরিনাম আজ পর্যন্ত কোনো বৈষ্ণব করতে পারে না। দিবানিশি 3 লক্ষ হরিনাম করেছেন। মাসে ৩৩ 90 লক্ষ 1 কোটি নাম গাইত যে সাধু, তিনি হচ্ছেন হরিদাস ঠাকুর। তার থেকে বেশি নাম আজ পর্যন্ত কেউ গাইতে পারে না। 2, প্রণামে রঘুনাথ দাস, যার কথা বলবো। প্রত্যেক দিন বৃন্দাবনে রাহাকুণ্ডের পাড়ে 1000 বার মাথা ঠুকিয়ে বৈষ্ণব চরণে প্রণাম জানাতো। শেষ দিনে নিজের কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছিল মাথা ঠুকতে ঠুকতে। 1000 বার প্রত্যেক দিন প্রণাম। 3,
আচার্য শ্রী রামানন্দ, রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ আজও পর্যন্ত কোনো বৈষ্ণব করতে পারেনি। কেন বলতে জানেন? অনেক মায়েরা দেখবেন ফুল গাছ লাগানোর শখ থাকে, বাড়িতে সামনে টবে গোলাপ ফুলের গাছ লাগায়, গাঁদা ফুলের গাছ লাগায়। আচ্ছা বলুন, যখন রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছেন তখন দেখলেন ফুলটা কুঁড়ি হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছেন কুঁড়ি নেই, ফুল হয়েছে। আচ্ছা কুঁড়িটা দেখলেন, ফুলটা দেখলেন, কেমন করে কুঁড়িটা ফুটে ফুল হয়েছে এটা কি দেখেছেন? রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর আমরা সবাই জানি, কিন্তু রাধা কৃষ্ণ কেমন করে মিলে একটু একটু করে গৌর হয়ে যাচ্ছে এটা আমরা কে দেখেছি? গোদাবরী গঙ্গার তীরে রায় রামানন্দ দেখলো, তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু একরূপ। আর তিন, আর সবার শেষে গিয়ে বলছেন নাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। নিতাই চাঁদের মতো করে হরিনাম প্রচার কেউ করতে পারবে না। মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? 200 টাকা কম বললে আমি ফোন কেটে দেই, বায়না হবে না। আমি আমার কথা বলছি। আর মার খেয়েও নাম দিতে ছুটে চলে গিয়েছে, মাল্লি বলে কি নাম দেব না? হয় নাকি রে? তবেই তো শিরোপার আসনে বসেছে, আমি অধম করে রইলাম। চলো রঘুনাথ দাসের কথা বলতে গিয়ে সবার আগে বলবো, আপনাদের দক্ষিণ 24 পরগনার পরে হাওড়া, তারপরে হুগলি। এই হাওড়া থেকে ট্রেন ধরলে একটা স্টেশন আছে যার নাম হচ্ছে ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে গেলে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তক গ্রাম, হুগলি জেলার মধ্যে পড়েছে। এই আদি সপ্তক গ্রামের 2 জন জমিদার, বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। দুজনের কাজ কি? 2 ভাইয়ের কাজ ছিল প্রতি বছর খাজনা আদায় করে দিল্লির হুসেন সাহেব দরবারে পাঠিয়ে দেওয়া। হুসেন শাহ এই 2 ভাইয়ের কর্মে খুশি হয়ে এই 2 ভাইকে প্রতি বছরের শেষে বেতন দিতেন 9.5 লক্ষ টাকা প্রত্যেক বছর। আজ থেকে 500 বছর আগের কথা বলছি, যেটা বর্তমান বাজারে প্রায় 100 কোটি টাকার সমান। তাহলে কত বড় জমিদার একবার ভাবুন। শোনা যায় একটা সময় নাকি সম্পূর্ণ হুগলি জেলাটা তাদের আওতায় ছিল, কিন্তু 2 ভাইয়ের জীবনে পয়সা ছিল, অর্থ ছিল, সম্পদ ছিল, জমিদারি ভোগ করার মতো কোনো উত্তরাধিকারী ছিল না, কোনো সন্তান ছিল না যে এই বাবা আর জ্যাঠার মৃত্যুর পরে, এই 2 ভাইয়ের মৃত্যুর পরে এই সংসারের সম্পত্তির মালিক হবে। 2 ভাই ভগবানের কাছে গিয়ে নিত্য কান্ত, প্রভু একটা সন্তান দাও, আমাদের মৃত্যুর পরে যে রাজা হবে, যে জমিদার হবে। ভগবান বলে না, দেব না। কেন? সন্তান দেইনি বলে আমাকে ডাকছিস, দিয়ে দিলে তো আর ডাকবি না। মানুষ যখন সুখে থাকে ভগবানকে ডাকে না, মানুষ যখন কষ্টে থাকে তখনই ভগবানকে ডাকে। কিন্তু সুখের দিনে কেউ যদি ভগবানকে ডাকে, ভগবান তার হৃদয় মাঝে উপস্থিত হয়। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে 2 ভাই যুক্তি করেছে, এতদিন পর্যন্ত আমরা ভগবানের জন্য কেঁদেছি, শুধুমাত্র নিজেরা সন্তান চাই না। আজকে ওটা বলবো না, আজকে কি বলবো জানো? আজকে বলবো, প্রভু একটা সন্তান দাও, আমাদের জন্য নয়, তোমার জন্য। কেন? আমরা মরে যাওয়ার পরে তোমাকে ফুল তুলসী কে দেবে, তোমাকে সেবা কে করবে? বুদ্ধি করে চাইলো, দেখি তুমি কি করে মুখ ফিরিয়ে থাকো। 2 ভাই ঠাকুর ঘরে গিয়ে ভগবানের মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়েছে, ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে, ভগবানকে চাইছে। কি বলল? জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় ধ্বনি
রমণ জয় কুঞ্জ বিহারী জয় জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন বৃন্দাবন হৃদি বিহারী জয় নিরদন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী নবীন নিরদন জয় শ্যাম সুন্দর নবদন মোহন বংশীধারী জয় কালীয় দমন বৃন্দাবন হৃদি বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী দেখা দেখা জয় কালীয় দমন জয় কালীয় দমন বৃন্দাবন হৃদি বিহারী জয় রাধা জয় রাধা জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা তাই গৌর হরিব देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्हिताय कृष्ण
কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গোবিন্দায় ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। আজ যখন ভক্তের নয়ন জল গিয়ে গোবিন্দ চরণে পড়ল, ভগবান আর থাকতে পারল না, দৈববাণী করে জানিয়ে দিল, হিরণ্য গোবর্ধন, অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, জন্ম গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান প্রভু না রহিবে তোমাদের ঘরে, তোমাদের ঘরে জগৎ মাঝে আমার লীলা কথা, লীলা কথা প্রচার করিবে দারে দারে। আমার লীলা কথা প্রচার করিবে দারে দারে। দুই ভাই চোখ মুছতে মুছতে ঠাকুর ঘরের বাইরে এসে এক ভাই আরেক ভাইকে বলছে, ভগবান বলে গেল আমাদের ঘরে নাকি একটা ছেলে হবে। পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। তাহলে অচিরাতে তোমাদের ঘরে একটা পুত্র সন্তান জন্ম হবে। এক ভাই আরেক ভাইকে বলছে, ভাই ভগবান তো বললো ছেলে একটা হবে, কিন্তু তারপরে যে ভগবান বললো ছেলেটা ঘরে থাকবে না, সাধু হয়ে যাবে, হোক না হোক, তবু মনে মনে তো জানবো ছেলে একটা হয়েছে। হ্যাঁ, যে সমস্ত বাবা মায়েরা বসে আছেন মনে রাখবেন, আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, মাস্টার তৈরি করতে পারেন, কিন্তু চাইলেই বাড়ির ছেলে মেয়েদেরকে ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। সবাই সাধু হতে পারবে না। তা যদি হতো তাহলে দেশে চোর কমে যেত, সাধু বেড়ে যেত। দেশে সাধু কমে গিয়েছে, চোর বেড়ে গেছে। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোকে তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোকে তাকে ডেকে বলে ওই চোর। তাহলে আপনি ঠিক করবেন, আপনি চোর ডাক শুনবেন না সাধু ডাক শুনবেন, সেটা একান্তে আপনার উপরে ছেড়ে দেওয়া হলো। হ্যাঁ, মনে রাখবেন। এরপরে দুই ভাই চিন্তায় পড়ে গেছে, হ্যাঁ রে ভগবান তো এটা বললো না ছেলেটা কার ঘরে হবে, দুজনে মিলে যে ডাকলাম, তোর ঘরে হবে কি আমার ঘরে হবে, একবার তো বলতে পারতো, বললো না। দুই ভাই মিলে বুদ্ধি করছে, যার ঘরেই হোক, যার ঘরে ছেলে না হবে আরেক ভাইয়ের সম্পত্তি, বংশের একটা ছেলে তো সেই তো পাবে। ছোট ভাই গোবর্ধন দাসের কোনো সন্তান হয়নি, বড় ভাই হিরণ্য দাসের স্ত্রীর কোল আলো করে শুভ দিনে শুভক্ষণে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল। ছোট ভাই গোবর্ধন দাস ছুটে এসেছে সম্পত্তির দলিলটা নিয়ে, ভাই আমার তো কোনো ছেলে মেয়ে হলো না, তাহলে একটা বুদ্ধি কর, আমার যা সহায় সম্পত্তি আছে, যা বিষয় সম্পত্তি আছে, সব আমি তোর ছেলের নামে করে দেবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তোর ছেলের বাবা হওয়ার অধিকারটা একটু আমার যদি দিস আর কি, খাতায় কোনো। বেশ, আজ থেকে আমাদের সন্তানের পিতার নাম হবে হিরণ্য গোবর্ধন দাস। গ্রামের লোক ছুটে এসেছে, জমিদার মশাই, রামচন্দ্র যেমন করে নিজের রাজ্যের প্রজাদেরকে লালন পালন করেছেন, সুখ সন্তুষ্টি বিধান করেছেন, আপনার ছেলেটা সেরকম হবে তো? ছেলেটার নাম দিন রঘুনাথ। নাম দিল, ছেলে বড় হয়েছে, ছেলে একটু একটু করে 10 বছর বয়স হয়েছে। আগেকার দিনের নিয়ম ছিল, ছেলে মেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হতো, যাকে বলা হতো গুরুকুল। ইংরেজরা ভারতবর্ষে আসার পরে ওরা দেখেছিল ভারতবর্ষের হিন্দু মানুষের
অন্তরের সংস্কার যদি নষ্ট করে দেওয়া না যায়, এদেরকে ইংরেজি শিক্ষা শেখানো যাবে না। তাই গুরুকুলটা উঠিয়ে দিয়ে ওরা নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছিল, যার নাম দিয়েছিল স্কুল। গুরুকুল উঠে গেছে, স্কুল পড়ে আছে। ভক্তমণ্ডলী, মাতৃবর্গ, রঘুনাথ দাসকে গুরুদেবের আশ্রমে থেকে পড়াশোনা করতে হবে। জীবনের 4টি ভাগ ছিল: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 15 বছর থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 50 পর্যন্ত যদি কেউ সংসার করতে চায় তাহলে গার্হস্থ্য বা গৃহস্থ। 50-এর পরে 65 পর্যন্ত বানপ্রস্থ। স্ত্রীর হাতের রান্না খাবে যাবে না, একা থাকতে হবে, ঈশ্বর চিন্তা করতে হবে, চুল দাড়ি বড় রাখতে হবে, নখ কাটা যাবে না, অপরের সঙ্গে বৃথা বাক্যালাপ করা যাবে না। 70-এর পরে জঙ্গলে চলে যাবে, সন্ন্যাস। জীবনের 4টি ধাপ। এখন আমরা আধুনিক সমাজে সে সমস্ত ভুলে আমরা নতুন যুগে বসবাস করছি। রঘুনাথ দাসের গুরুদেব হচ্ছে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু। রঘুনাথ দাসের 10 বছর বয়স হয়েছে। রঘুনাথ দাসকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সোনার পালকিতে চাপিয়ে নিয়ে যাচ্ছে গুরুদেবের আশ্রমে লেখাপড়া করানোর জন্য। বাবা জ্যাঠা সঙ্গে। গুরুদেব দেখছে আমার শিষ্য আসবে, জমিদার রঘুনাথ এসো, দাঁড়িয়ে আছে পথে। রঘুনাথ দাস পালকি থেকে নেমে, জমিদারের ছেলে, সোজা গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। কেন? ঈশ্বরের কৃপা লেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বর্ণিবারে পারে। রঘুনাথ দাস গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। কেউ শিখিয়ে দেয়নি, নিজের থেকে বলছে গুরুদেবকে। কি বললো জানেন? কত কঠিন কঠিন কথাগুলো বলছে, না শিখতেই জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প অনুধ্বনি হৃদয় গৌর হরি বল। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। হাত তুলুন তো কারা কারা গুরু দীক্ষা নিয়েছেন দেখি। গুরু দীক্ষা কারা নিয়েছ? বাহ। যারা এখনো পর্যন্ত নেননি আগে নিয়ে নেবে। হ্যাঁ, গুরু দীক্ষা না নিলে অন্তর শুদ্ধ হয় না। গুরু দীক্ষা নিতে হবে, গুরুকরণ করবেন। যদি বলেন ভাই কি করে চিনবো? চারদিকে যাকে দেখছি সব তো ধান্দাবাজ, আপনি খুঁজতে থাকুন। মিষ্টির দোকানদারের সঙ্গে দরকার নেই, মিষ্টির দরকার। যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। সে হাড়ি মুচি মেথডম তেলিকামার অবিচার তুমি করবে না। যাকে তোমার ভালো লাগে, তোমার যাকে খুশি, তুমি তার চরণে পড়ো। জীবনের সমস্যা তাকে জানাও। তবে হ্যাঁ, আস্তে মনে রাখবে, এটা কখনো ভুলবে না যে তোমার বাড়িতে তোমার শরীর খারাপ হয়েছে, তুমি গুরুদেবের কাছে আশ্রয় নিয়েছো, গুরুদেব তোমাকে টাকা পাঠাবে, তুমি ডাক্তার দেখাবে। ওই জন্য গুরুকরণ করতে বলা হয়নি। গুরুকরণ করতে বলা হয়েছে নিজের জীবনকে পরিশুদ্ধ করার জন্য। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। বড় অদ্ভুত, বড় অদ্ভুত জাপ পরপ্রাস। বড় অদ্ভুত জাপ পরপ্রাস। বড় অদ্ভুত জাপ পরপ্রাস।
জানেন তো আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ বলদেব মন্দির, নিতাই চাঁদের বংশধর আমার গুরুদেব। তবে আমার গুরুদেবকে নিয়ে আমি গর্ব করি না, আনন্দ করি। হ্যাঁ, আস্তে আমি যখন প্রথম গিয়েছিলাম তার চরণে আশ্রয় নেওয়ার জন্য, আমাকে একটা ঘরের মধ্যে বসে আমার শ্রী গুরুদেব প্রশ্ন করছেন আমায়, হ্যাঁ রে তুই যে আমার কাছে ছুটে এলি দীক্ষা নিবি বলে, হ্যাঁ ছুটে এলি আমার কাছে দীক্ষা নিবি বলে চলে এলি, জগতে এত এত মানুষ থাকতে তুই আমার কাছে এলি দীক্ষা নিবি, আর কারো মানুষ পেলি না? বলছে না। কেন এলাম জানেন? বলে কেন এলাম? বলে আপনাকে আমার ভালো লাগে তাই নিতে এসে। বাহ, তোর যদি আমাকে ভালো লাগে, তুই যদি আমার কাছ থেকে গুরু দীক্ষা নিতে এলি তাহলে মনে রাখবেন। আচ্ছা তুই আমাকে বল, তুই গুরু দীক্ষা নিয়ে আমাকে কি দিবি? কি আর দেবো? হ্যাঁ, ধুতি দেবো, একটা পাঞ্জাবি দেবো, 501 টাকা দেবো। বলছে ওসব দিয়ে লাভ নষ্ট হয়ে যাবে। তা কি দেবো? আমার দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে, দিয়ে কি বললো জানেন? আমাকে বলছে দিতে যদি হয় কি তোর জীবনের যত দুঃখ আছে তুই আমায় দিবি। হরি বল হরি বল। জীবনের যা সমস্যা আছে আমায় দিবি, জীবনে যত কষ্ট পেয়েছিস আমাকে দিয়ে যাবে। মরহিয়া অজ্ঞানো ও গতি মির বড় জ্ঞান, সুচন্দ্র কিরণে করুণা, সুচন্দ্র কিরণে করুণা, সুচন্দ্র কিরণে করুণা, সুচন্দ্র কিরণে করুণা। আজকে রামচন্দ্রপুর গ্রামে কীর্তন হচ্ছে। রামচন্দ্রপুরের মানুষ 2 টাকা 10 টাকা 5 টাকা 50 টাকা 100 টাকা ভিক্ষা দিয়ে কীর্তন করাচ্ছে। মনে রাখবেন রামচন্দ্রপুর গ্রাম শুধু নয়, সারা বাংলার মানুষ, যে গ্রামে কীর্তন হয়, যে গ্রামে হরিবাসর হয়, যে গ্রামে হরি সভা হয়, আজকে আপনাদের মন্দিরে মহাপ্রভুর যে ঘটটা বসেছে, যে ঘট বসলো সংকল্পিত ঘট, পুরোহিত ব্রাহ্মণ বৈষ্ণব ঠাকুর যে ঘট মন্দিরে বসিয়েছে, সেই ঘট একা কোনো ব্যক্তির নামে সংকল্প করে বসানো হয়নি, পুরো গ্রামবাসীর নামে সংকল্প হয়েছে, যাতে সবার মঙ্গল হয়। তবে তো ঘটটা বসানো নাকি? সবার মঙ্গল সবার কল্যাণ জীবনে তখনই হবে যদি হরিনাম চলাকালীন রামচন্দ্রপুরের মানুষ, গ্রামের মানুষ, তারা সম্পূর্ণ নিরামিষ সেবা করে, তবেই গ্রামের কল্যাণ হবে, না হলে হবে না। আজকে আপনাদের গ্রামে কীর্তন, আর আপনার বাড়িতে মেয়ে জামাই এসছে বলে আপনি তাদেরকে মাংসের ঝোল ভাত খাওয়ালেন, তারা মাংসও খেলো, কীর্তনও শুনলো, লাভের লাভ কিছু হবে না, লস। কীর্তন শুনতে শুনতে খিদে পেলে ছুটে গিয়ে ডিম ভাজা কিনে খেয়ে নেওয়া যায় না। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। মনে রাখবেন, যে কদিন গ্রামে কীর্তন হবে, দয়া করে মায়েরা প্রতিজ্ঞাবদ্ধ হবেন, আমরা কেউ আমিষ তুলব না। আর এই যে বাবারা বসে আছেন ওদিক থেকে এদিক পর্যন্ত জ্ঞানী গুণী জন, আমি যে মন্দিরে প্রণাম করে উঠে এলাম, সেই মন্দির তো আপনারাই বানিয়েছেন পয়সা খরচ করে, একটু একটু করে ভিক্ষা দিয়ে। একটা কাজ করবেন কি জানেন? খুব সুন্দর মন্দির হয়েছে, আর সামনে বৈষ্ণবরা সব বসে আছেন, আমি প্রণাম করলাম। কি কাজ? আরেকবার 10 টাকা 20 টাকা করে চাঁদা দিয়ে একটা মাইক আর মেশিন কিনবেন, মন্দিরের ছাদে লাগানো থাকবে। আমার ইসলাম আছে তো? হ্যাঁ, বাহ। ইসলাম ধর্মের ভাইয়েরা ভোর 5টায় নামাজ পড়ে, আমরা 4টা থেকে মন্দিরে হরিনাম বাজাবো। হরিনাম সংকীর্তন শুনে গ্রামের মানুষের ঘুম ভাঙবে। আর সব থেকে বড় কথা কি, আস্তে,
যে মন্দিরটা আপনারা তৈরি করেছেন এত কষ্ট করে, বলুন যে মন্দিরটা ইট কাঠ চুন সুড়কি দিয়ে বানালেন সেই মন্দিরের দাম বেশি, না যে মন্দিরটা ভগবান আপনাদেরকে দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরটার দাম বেশি? এইটা এইটা দিয়ে পাঠিয়েছে যেটা, তাহলে যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরের দাম বেশি, আপনি যেটা স্বীকার করলেন। এবারে বলুন যে মন্দিরটা পয়সা খরচা করে ইট কাঠ চুন সুড়কি দিয়ে বানালেন সেই মন্দিরে প্রত্যেকদিন কি জ্বালান? সন্ধে হলে ধূপ ধুনো কর্পূর প্রদীপ। তাহলে যে মন্দির আপনি বানালেন সেই মন্দিরে ধূপ জ্বালালেন, যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে কি জ্বালালেন? জ্বালান না বিড়ি। বিড়ি। যে মন্দির বানালেন তাতে ধূপ জ্বালালেন, আর যে হৃদয় মন্দিরে ভগবান বসে আছে সে মন্দিরে বিড়ি জ্বালিয়ে দিলেন। হ্যাঁ, বিবেক দিয়ে বিচার করবেন। সবকিছুর জন্য বই পড়া লাগে না, বিবেক দিয়ে একটু জাগ্রত করতে, কোনটা আমার করা উচিত কোনটা করা উচিত না। আমার হিয়া অজ্ঞান উলুধ্বনি ওগো তিমির বড় জ্ঞান ওই নাগি আয়াগে জানো তিমির বড় জ্ঞান জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা সুচন্দ্র কিরণে করুণা। এই জন্য গুরুদেবের দরকার। আমার অজ্ঞান আধার দূর করেছে, 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 ওগো জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে দিয়ে অজ্ঞান আধার দূর করেছে, বলি পরম দয়াল শ্রী গুরুদেব আমার অজ্ঞান আধার দূর করেছে, মনে জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে দিয়ে আমার অজ্ঞান আধার দূর করেছে, এমন হয় নয়ার হবে না ভাই, আমার অজ্ঞান আধার দূর করেছে, বলি সময় থাকতে তার চরণে পড়ো, অজ্ঞান আধার দূর করেছে, যদি গুরু ভক্তি লাভ করতে চাও হে, অজ্ঞান আধার দূর করেছে, বলি হয় নয়ার হবে না গো, অজ্ঞান আধার দূর করেছে, ওগো পরম দয়াল শ্রী গুরুদেব হরি বল। আধার দূর করেছে, পরম দয়াল শ্রী গুরুদেব অজ্ঞান আধার দূর করেছে, অজ্ঞান আধার দূর করেছে, গণেশ চন্দ্র কি রণে করুণাথ, গণেশ চন্দ্র কি রণে করুণাথ। রঘুনাথ দাসকে গুরুদেব তুলে বুকের মধ্যে জোট, রঘুনাথ এত ভালো ভালো কথাগুলো তোমায় কে শেখালো? এইটুকু ছেলে তুমি ঠিক মতো করে কথা বলতে জানো না, আর এত সুন্দর গুছিয়ে গুছিয়ে। গুরুদেব কেউ শেখায়, কেউ যদি শেখায়নি বলছো কি করে? আমার মনে এলো তাই বললাম। বাহ, তা তুমি যে আমার আশ্রমে থাকতে এলে বাবা, তুমি তো জমিদারের ছেলে, আর আমার আশ্রমে ছোট্ট কুঁড়ে ঘর, তুমি কি থাকবে? আগে হ্যাঁ আমি থাকবো। দেখো আমার আশ্রমে থাকলে কিন্তু কাজ করতে হবে। আগে করব। কি কাজ করবে? ঠাকুরের জন্য মালা গাঁথবো, ভগবানের জন্য ফুল তুলবো, ভগবানের মন্দিরটা পরিষ্কার করবো, তাই আরেকটা কাজ করবো কি জানেন? আশ্রমের সকল মানুষ